হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা রিকার্শন সিরিজের আরেকটি নতুন অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা ডিলিট মিডিল এলিমেন্ট অফ এ স্ট্যাক, একটা স্ট্যাকের মাঝের ভ্যালুটা কিভাবে ডিলিট করতে হয় রিকার্শন ইউজ করে, সেই কাজটাই করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এটা খুবই একটা ইজি একটা জিনিস। আমাদের একটা স্ট্যাক দেওয়া থাকবে, আমাদের কি দেওয়া থাকবে, একটা স্ট্যাক দেওয়া থাকবে, স্ট্যাকের ভ্যালু দেওয়া থাকবে। ধরে নিই যে A1, A2, A3, A4, A5। তা আমাকে কি করতে হবে, আমাকে এই তাহলে এই স্ট্যাকের কয়টা ভ্যালু, পাঁচটা ভ্যালু। তাহলে 5/2 + 1 মানে 3 নম্বরে 3 নম্বর এলিমেন্টটা কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। দেখো এখানে 3 নম্বর এলিমেন্টটা কিন্তু এখানে মাঝের এলিমেন্ট, তাই না? এটা হচ্ছে এখানকার মাঝের এলিমেন্ট। তো আমাকে জাস্ট কি করতে হবে, আমাকে এই স্ট্যাকটার এই মাঝের এলিমেন্টটাকে ডিলিট করে দিতে হবে। মানে আমার স্ট্যাকের যে সাইজ থাকবে এন, এন এর সাথে কি করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে তো অর্ধেক চলে আসে, তাই না? +1 করে দেবো, তাহলে মাঝের এলিমেন্ট আমি পেয়ে যাব। তো এই মিডিল এলিমেন্ট আমাকে কি করতে হবে, এই মিডিল এলিমেন্টটা আমাকে ডিলিট করতে হবে। n/2 ওই এলিমেন্টটাও ডিলিট করতে পারবো, আর n/2 + 1 এটাও ডিলিট, মানে যেটা ইচ্ছা তোমরা ডিলিট করতে পারো। আমি মাঝের এলিমেন্ট বলতে n/2 + 1 কে বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমাকে এই এলিমেন্টে কি করতে হবে, ডিলিট করতে হবে। তো খুবই ইজি জিনিস। আমাদের কি করতে হবে, আমরা আমাদের রিকারশন কল করতে হবে। রিকারশন পুরা স্ট্যাকটা যাবে। আমার বেস কেস হবে যদি, বেস কেসটা আমি বলে দিই, বেস কেসটা হচ্ছে যদি স্ট্যাকের সাইজ, আমি তো একটা একটা করে এলিমেন্টকে রাখবো, আর স্ট্যাকের সাইজ কমাবো, আবার রিকারশন কল করব, তাই না? আবার এটাকে রাখবো, দেন এইটুককে আবার রিকারশনে পাঠাবো, আবার এটাকে রাখে দিয়ে এইটুককে রিকারশনে পাঠাবো, এভাবে আস্তে আস্তে অনে পাঠাই আমরা, তাই না? কিন্তু আমরা না, এবার 1 পর্যন্ত পাঠাবো না, আমরা যতক্ষণ পর্যন্ত স্ট্যাকের সাইজ, যদি দেখি স্ট্যাকের সাইজ, স্ট্যাকের সাইজ যদি কি হয়, স্ট্যাকের সাইজ যদি দেখি যে ওই যে আমাদের মিড ভ্যালুটা হয়ে যায়, স্ট্যাকের সাইজ যদি ওই যে মিড, আমরা যে ভ্যালুটাকে ডিলিট করতে যাচ্ছি, এই যেটা, এই মিডটা যদি হয়ে যায়, তাহলে আমি কি করবো, স্ট্যাক থেকে ওই এলিমেন্টটাকে রিমুভ করে দেবো, পপ করে দিয়ে তারপর কি করবো, রিটার্ন করে দেবো। মানে আমার আর স্ট্যাক কল করার দরকার নাই, রিটার্ন রিটার্ন হয়ে যাবে। দেন যে ভ্যালুগুলো আমার বাইরে ছিল এগুলোকে জাস্ট এটার মধ্যে কি করতে হবে, পুশ করে দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যদি এরকম থাকে, আমার যদি এরকম থাকে যে 1 2 3 4 5, ওকে, এটা আমার স্ট্যাক। তো আমার এটা হচ্ছে 3 নাম্বার ভ্যালুটাকে ডিলিট করতে হবে, মানে এর 3 নাম্বারটা আর কি, যে এই 3কে ডিলিট করতে হবে, কারণ 5-এর এখানে মিডল এলিমেন্ট এটাকে ডিলিট করতে হবে। তো আমি সর্বপ্রথম রিকারশন কল করলাম, রিকারশন কলে কি করলাম, 5 কে রাখলাম। তাহলে আমার স্ট্যাকটা কি থাকলো, 1 2 3 4, আমার স্ট্যাকটা থাকলো 1 2 3 4, এটা থাকলো। এটাকে আমি রিকারশনে আবার পাঠিয়ে দিলাম, এটা আমার আবার রিকারশনে পাঠিয়ে দিলাম। ওকে, রিকারশনে পাঠিয়ে দেওয়ার পর এখন আমি দেখবো এটা সাইজ কি এই 3-এর সমান, না 3-এর সমান না। তাহলে আবার আমি কি করব, আবার আমি 4-কে রাখবো। এবার 1 2 3-কে আমি কি করব, রিকারশনে পাঠিয়ে দেবো, 1 2 3-কে রিকারশনে পাঠিয়ে দেবো। তো এখন যখন রিকারশনে কল করব, এখন আমি দেখতেছি যে স্ট্যাকের সাইজ কিন্তু এই যে অর্ধেক হয়ে গেছে, মানে 3 হয়ে গেছে। যখনই 3 হয়ে গেছে তার মানে আমাকে কি করতে হবে, এই এলিমেন্টটাকে পপ করে দিতে হবে। এটাই 3 নাম্বার এলিমেন্ট, এটাকে পপ করে দিলাম। তাহলে আমার কাছে কি থাকলো, 1 আর 2 থাকলো। ওকে, পপ করে দেওয়া 1 2 থাকলো। এবার যেহেতু আমার পপ করে দিয়েছি 1 2 থাকলো, এটাকে আমি এখন রিটার্ন করে দেবো। রিটার্ন করে দিয়ে এখানে আসবে, এখানে আসার সময় এই ভ্যালুটাকে এটা কি করবো, পুশ করে নেব। তার মানে 1 2 4 পুশ করলাম। পুশ করার পর আবার রিটার্ন করব, মানে আবার আপনা আপনি চলে যাবে। এবার এখানে আসবে, এখানে আসার পর তারপর কি হবে, 5 ভ্যালুটা পুশ হয়ে যাবে। তাহলে 1 2 4 5। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই দেখুন 3 ভ্যালুটা কিন্তু কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন আবার বর্তমান স্ট্যাকটা হচ্ছে এটা, জাস্ট প্রিন্ট করে দিলে হচ্ছে, তাহলে মিডল এন্ডটা ডিলিট হয়ে গেল। তো এই হচ্ছে আমার কাজ। তো চলো আমরা দেরি না করে আমরা হচ্ছে কোডটা করি। তো আমি সর্বপ্রথম কি করব, একটা স্ট্যাক নিয়ে নিই। ওকে, তারপর স্ট্যাকের ভ্যালুগুলো নিয়ে নিই। ওকে, আমি স্ট্যাকের মধ্যে ভ্যালুগুলো পুশ করে দিলাম, এলিমেন্টগুলো পুশ করে নেওয়ার পর এখন আমি মিড ভ্যালুটা লিখবো আর কি। হ্যাঁ, তো মিড ইকুয়াল কি করব, মিড ইকুয়াল হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1। ওকে, এখন আমি কি করব, সলভ ফাংশনকে বা হচ্ছে ডিলিট মিডল এলিমেন্ট, এরকম একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন নিতে পারো, ফাংশনটাকে কল করব। তো এখানে ফাংশনটা আমি স্ট্যাক পাঠাবো একটা, আর ওই যে যে ইন্ডেক্স, যে ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করব মিড এলিমেন্ট, ওটা মিডটা পাঠিয়ে দিলাম। ওকে, এখন আমাকে সলভ ফাংশন সেটাকে ডিলিট করে দেবে। তাহলে ভয়েড, যেহেতু কোনো কিছু রিটার্ন করবে না, সলভকে নিই, এখানে একটা স্ট্যাক আসবে, স্ট্যাকটা আমি ধরে নিই st, আর আমার হচ্ছে মিড ভ্যালুটা ধরে নিই, ঠিক আছে? ওকে,
এখন আমি কি করব, এখন আমি এখানেই কাজটা করব যে ইফ যদি বেস কন্ডিশন কি ছিল, যে ইফ যদি স্ট্যাক ডট সাইজ, যদি স্ট্যাকের সাইজটা কি হয়, ইকুয়াল ইকুয়াল মিড হয়, তাহলে আমি কি করব, আমি স্ট্যাকের পপ করে দেবো, স্ট্যাকের যে শেষ ভ্যালুটা থাকবে ওইটাই তো আমার মিডিল ভ্যালু, এটাকে পপ করে দেবো এবং আমি রিটার্ন করে দেবো। আর যদি না হয় সেক্ষেত্রে আমি কি করব, ভ্যালুটাকে নিব, শেষের ভ্যালুটাকে ধরে নেব, টপের ভ্যালুটাকে কি করব, ধরে নেব, এবং ধরে নেওয়ার পর টপের ভ্যালুটা কি করব, পপ করে দেবো। তাই না, আমি আবার হচ্ছে রিকারশনকে কল করে দেবো, যে সলভ ফাংশন কল করবো, স্ট্যাকটা পাঠিয়ে দেবো আর মিড ভ্যালুটা পাঠিয়ে দেবো। ওকে, এবং যখন এটা মানে ব্যাক ট্র্যাকিং শুরু হবে তখনই আমাকে কি করতে হবে, এখানে তো পপ হয়ে যাবে, মিডল এলিমেন্টটা পপ হয়ে যখন ব্যাক ট্র্যাকিং করা শুরু করবে তখন এই যে ভ্যালুটা আমি রাখে দিয়েছিলাম ওই ভ্যালুগুলোকে জাস্ট স্ট্যাকের মধ্যে পুশ করে দিতে হবে। ওকে, ভ্যালু, এই তো আমার প্রবলেম সলভ। এটুকু ছিল আমাদের ডিলিট করা। এখন আমাকে জাস্ট প্রিন্ট করার কাজটা করি। তো প্রিন্ট করার কাজটা আমি একটা প্রিন্ট আমি ফাংশন নিয়ে নিই, কোনো ব্যাপার না। তাহলে ভয়েড প্রিন্ট স্ট্যাকটাকে আমি ধরে নিই। ওকে, আমরা প্রিন্ট এর আগেও করছি, তাই না? তো আমাকে জাস্ট কি করতে হবে, যে ইফ যদি স্ট্যাক ডট সাইজ ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে সেক্ষেত্রে রিটার্ন করে দেবো। আর আদারওয়াইজ কি করতে হবে, ভ্যালুটা ধরবো, ভ্যালু ইকুয়াল হচ্ছে এসটি ডট টপ। যেহেতু আমার স্ট্যাকের লাস্ট ইন ফার্স্ট আউট হয়, কিন্তু আমার আমার সব প্রথমে যেটা প্রিন্ট করতে হবে ওটা সব শেষে আছে, এই জন্য আমাকে জাস্ট রিকারশন কল করে এটা প্রিন্ট করতে হবে। তো আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এসটি ডট পপ করে দিতে হবে, আর হচ্ছে আবার প্রিন্টকে কল করতে হবে, এসটিটা পাঠিয়ে দেবো, যখন ব্যাক ট্র্যাকিং করা শুরু করবে তখন আমাকে জাস্ট ভ্যালুর মানটাকে কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। ওকে, তো এটাই ছিল আমাদের একটা স্ট্যাকে ডিলিট করার অ্যালগরিদমটা। চলো আমরা একটু রান করে দেখি। আমরা যদি 5 দিই তাহলে 1 2 3 4 5, তাহলে আমাদের কিন্তু এখানে দেখুন 3 ডিলিট হয়ে গেছে, আমাদের 3 ডিলিট হয়ে কি আসছে, 1 2 4 5। ওকে, তো এইটুকু ছিল আমাদের মিড ভ্যালু ডিলিট করা, অনেক ইজি একটা কোড ছিল। আশা করি খুব ইজিলি বুঝতে পারছো। আমরা স্ট্যাকটাকে নিলাম, মিড কোন ভ্যালুটা ডিলিট করব এটাকে নিলাম, নিয়ে জাস্ট সলভ ফাংশনকে কল করলাম, সলভ ফাংশন খুব ইজিলি আমাকে জাস্ট এটাকে পপ করে দিল, বাকিগুলো ঢুকাই দিল, দেন আমি জাস্ট প্রিন্ট ফাংশনকে কল করে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। ওকে, তো এইটুকু ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই খুবই ইজি একটা টপিক ছিল, যে ডিলিট মিডিল এলিমেন্ট ইন এ স্ট্যাক। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।